মুখচ্ছবি তব প্রেমধারা যা হৃদয়ে ভরা সেই তো জগতে কবি। তোমার কৃপা যে লাভ করে জন্ম নিয়ে চরাচরে, কাব্য শক্তি তুমি তারে করো দান। তোমারই করুণাতে দাঁড়াইয়েছি আজ কাব্য সভাতে, মা আমি তোমার অবোধ সন্তান। প্রণামিয়া মায়ের পায় যাচ্ছি এবার ভূমিকায়, রাধা গোবিন্দ চরণ করিনু বন্দন। হে আনন্দময় প্রাণ গোবিন্দ, এসেছে তোমার ভক্তবৃন্দ। এদের হৃদয়ে যেন হয় কৃষ্ণ কথা শুনে আনন্দ উদয়। তার উপরে দিলাম ভার, তারে করলাম কর্ণধার, কাব্যসিন্ধু হব পার, অন্তরের একান্ত আকিঞ্চন। এইবার বিপক্ষের কল্পনা মতে আমি কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী হব সভাতে, আগেই বন্দনা করি তার রাতুল চরণদয়। দাঁড়িয়ে আজ সভা মাঝ, নাম ধরলাম কৃষ্ণদাস কবিরাজ। বিপক্ষে আমারই শিষ্য মুকুন্দ দাস শুনলেন জ্ঞানীজন। সে মুকুন্দ দাস নাম ধরে চৈতন্য চরিতামৃতের ভিতরে অধ্যয়ন করে কিছু কিছু বুঝতে না পেরে প্রশ্নপত্র করেছে উত্থাপন। অন্তরে আমার আছে ভাবো প্রত্যেকটার জবাব দেব, আপনারা একটু ধৈর্য ধরে শুনবেন ভক্তগণ। প্রথম প্রশ্ন করেছে দান, গুরু দেও তুমি সমাধান। চৈতন্য চরিতামৃতের প্রথম যে বিধান তার মধ্যে নামের শ্রেষ্ঠত্ব পাই। শ্রী চৈতন্য মহাপ্রভু যিনি নিজের মুখে উচ্চারণ করলেন, তিনি হরি নামের উপর কলিযুগে অন্য কিছু নাই। হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। নিজের মুখ দিয়ে এ কথা বলেছেন গৌর জগতে পিতা। আবার তোমার গ্রন্থের মধ্যেই আমি লেখা করেছি দর্শন। যখন মহাপ্রভু গেলেন রায় রামানন্দের, একটু টোনটা কোথায় বেশি আছে দেখো তো, কোনটায়, কোনো বক্সে না বড়টায়, এটা লক্ষ্য রাখতে হবে। আন্দাজে টিপতে গেলে সব নষ্ট হবে। কিন্তু সেই মহাপ্রভু যখন গেলেন রায় রামানন্দের ধারে সাধ্য সাধন নির্ণয়ের তরে, সেখানে নামকে গৌণ করে কান্তা প্রেমের শ্রেষ্ঠত্ব করেছিলেন দান। তাহলে ধরো আমার কথা ধরো, মূলত নাম বড় না কান্তা প্রেম বড়? তুমি দাও তার সমাধান। সুন্দর প্রশ্ন, সুন্দর প্রশ্ন, এক্সেলেন্ট প্রশ্ন। বাবা ভালো প্রশ্ন করেছো তুমি আমার ঠাই। তুমি যখন বোঝো নাই, আমি চেষ্টা করি যাতে বোঝো তাই, নাকি? মহাপ্রভু কি বললেন? হরের নাম হরের নাম হরের নাম ঐব কেবলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। হরিনাম ছাড়া কলিজীবের গতি নাই, নাই, নাই। কলিজীবের গতি নাই। জীব আছে কয় প্রকার বাবা? কাণ্ড বড় চমৎকার, ওটাও লিখেছি আমি চৈতন্য চরিতামৃতের ভেতর। এটাও তোমার একটু পড়িয়ে দেখা চাই। 3 প্রকার জীব আছে, খুলে বলি আপনাদের কাছে। একটা বদ্ধ জীব, আর একটা তটস্থ জীব, আর একটা মুক্ত জীব বলে আমি করেছি লিখন। সমস্ত জীবকে ভাগ করে 3 ভাগে বিভক্ত করিয়ে কলম ধরিয়ে আমি ওর মধ্যে দিয়েছি নিদর্শন। বদ্ধ জীব কারা? কলিতে প্রভাবিত যারা। আমার বাড়ি আমার ঘর ভাবে সদা নিরন্তর। আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব ভাববার সময় নাই। জন্ম নিল, মরিয়ে গেল, ওদের কোনো ঈশ্বর বিশ্বাসও নাই, বা মরিয়ে কোন জায়গায় যাবে না যাবে না ও বাবার টাইমও নাই। জন্ম নিছিল, হ্যাঁ, খাবার গোছাইয়ে খাইয়ে গেল, আর বিয়ে করে ছেলে মেয়ে জন্মাইয়ে গেল, বুড়ো অলি কাশটি কাশটি মরিয়ে গেল। বুঝতে পারছেন ব্যাপারটা কি? মায়াবদ্ধ জীবী আরে কয়, একে বদ্ধজীব বলে দিয়েছে পরিচয়। এর একটা সুন্দর উদাহরণ না দিলে নয়। 2 বন্ধু পড়াশোনা করত একই গ্রামে, বাড়ি তাদের একই গায়ে। পড়াশোনা করতে করতে 2জনই মাস্টার ডিগ্রি কমপ্লিট করেছে।
তো এক বন্ধু সাধুসঙ্গ পেয়ে সে সন্ন্যাস নিয়ে সাধনায় চলে গেছে, সাধনা করে সিদ্ধি লাভ করেছে। সিদ্ধি লাভ করে মনে মনে ভাবে, তাই দেখি আমার ওই বন্ধু কেমন আছে, আমি একটু দেখতে যাই। সেই স্কুল লাইফের ব্যাপার তো, যাই একটু ঘুরে আসি। এইবার যখন গেল সেই বন্ধুর পাশাপাশি, গিয়ে দেখে বেশ বিয়ে টিয়ে করেছে, চাকরি বাকরি করে, বাড়ি এক কায়দা, লেখাপড়া শিখেছে, ছেলেও হইছে। বন্ধু আমারে চিনতে পেরেছো? তুমি কে? ওর তো চুলদাড়ি হয়ে গেছে। বলে, চেনো নাই? আমি সেই কমলাকান্ত, একসঙ্গে কত খেলা করেছি। হ্যাঁ, কি রে কমলাকান্ত নাকি তুই? ওই তুই সাধু আবার জন্য চলিয়ে গেলি? চলিয়ে গেছিলাম, আবার তোর একটু দেখতে এলাম, দেখি কেমন আছিস। বন্ধু রে, কয়দিন থাকবি এই চরাচরে? চল না একটু আসি বৃন্দাবন ঘুরিয়ে, একটু সাধু সঙ্গ কর। আমার টাইম হয় নাই এখনো, কেবল বিয়ে করেছি, ছেলে হইছে, দেখো না ছেলেটা বিয়ে পড়তিছে। বলে, তাই নাকি? বলে, ছেলেটারে বিয়ে দেবো, সংসারটা ধরাই দিয়ে, হ্যাঁ ওরে বিয়ে দিয়ে আমারও রিটায়ার্ড লাইফ আসবে, তারপর চলে যাবানি। ঠিক আছে। এই পিছনে ঘরে কথা কয়। এইবার ছেলেটারে যখন বিয়ে দেয়, বিয়ের পরে বিয়ে দিলি যাওয়ায় 1 বছর পরেই নাতি একটা হইছে ঘরে। আর কায়দা কত, উনি আমার দাদু ভাই, কুটু ভাই, যা করে আর কি, দাদু নাতি আরে সাথী। আবার কিছুদিন পরে ওই বন্ধু আসছে, একটা ভালোবাসা আছে ওর উপরে। বন্ধু টাইম হয়েছে, যাবি? কই, না না, ওই নাতি দিয়ে আমি না থাকলে ওরা কেউ রাখতে পারে না, এত চঞ্চল। ওই নাতিটা একটু বড় টড়ক, তারপরে যাব। নাতি বড় হয়েছে, বুড়োর ছাতা মরে গেছে। এখন ওই বন্ধু আবার আসছে, ওর ছেলেরে বলছে, তোমার বাবা? বাবা মারা গেছে। মারা যাওয়ার পরে কোনো নূতন কিছু দেখতে পাচ্ছ? তোমাদের বাড়িতে নূতন কিছু আছে? কয়, আছে তো, আমরা আনি নাই। কোন জায়গাতে একটা কুকুরের বাচ্চা আইছে, ও থাকে কাছে কাছে। তাই নাকি? ওই বন্ধু ওই কুকুরের কাছে যাইয়ে দেখতে পায় ওই মরি ওই কুকুর হয়। কানে কানে কয়, ও বন্ধু যাবা না? কয়, টাইম হয় নাই, ওরা রাত্রি ঘুমাইয়ে পড়ে, আমি কুকুর হয়ে একটু পাহারা দিচ্ছি বাড়ির ভিতরে, বোঝো না? এখনো টাইম হয় নাই। আবার কয়েক বছর পরে বন্ধু আবার এসেছে ফিরে, দেখে কুকুর ডেকেছে মরি। কয়, তোমাদের কুকুর? কয়, না কুকুর মরে গেছে। কয়, নূতন কিছু দেখতে পাচ্ছ? বলে, একটা সাপ ওই আমাদের টাকা আলমারি ওই জড়াই আছে, আমাকে কামড়ায়ও না, কিছু কয়ও না, ওই আলমারি দিয়ে জড়াই থাকে। ওই সাধু গেছে, যাইয়ে দেখে যে ওই কুকুর মরি ওই সাপ হইয়ে টাকার সিন্দুক জড়াই আছে। কয়, বন্ধু যাবা না? কয়, টাইম হয় নাই এখনো, এরা এখনো টাকা পয়সা ঠিক মতো রক্ষা করতে পারবে না, বোঝো না? আমি সাপ হয়েছি, সিন্দুক জড়াইয়াছি। আবার চলে গিয়ে কয়েক বছর পরে ফিরে আসছে। বলে, সে সাপ কোথায়? কয়, সেটাও তো মরে গেছে। কয়, আর কিছু দেখতেছো? কয়, না আর তো দেখিনি। তো ওদের আবার পায়খানাটা আগে যেমন পায়খানা ছিল, উঁচু তক্তা দিয়ে তলায় টিনের ঘর করা, আর তলায় গর্ত করা। ওই এক বদনা জল নিয়ে সাধু পায়খানায় গিয়ে পায়খানায় বসিছে, বসিয়ে দেখে যে গুড় পোকা হইয়ে নড়তিছে। কয়, বন্ধু যাবা না? কয়, না তুমি জানো না, এই নাতিপুতি আসিয়া পায়খানায় বসিয়া যখন ওই গু আমার মাথার পরে ফেলে, আমি কিলবিল 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 করি, কি আনন্দ থাকে আমার দিলে, সে সুখ তুমি পাবা না। এরে কয় কলির জীব, বুঝলে? বদ্ধ জীব যারা, এইভাবে তারা জন্ম নেয়, যায় মারা, তাদের দ্বারা কৃষ্ণ ভজন হয় না কখন। এই বদ্ধ জীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, তাহলে কিসের দ্বারায়? এই যে যে মাইকের স্ট্যান্ডটা এখানে দাঁড় করানো আছে, বলুন তো স্ট্যান্ডটা চলমান
না স্থির? জবাব দেন। এটা কি চলমান না স্থির? স্থির। একে যদি গতিশীল করতে হয় তাহলে কি করতে হবে? বল প্রয়োগ করতে হবে এর গায়ে। তবে বল যেন এর ভরের চাইতে অর্থাৎ ওজনের চাইতে বেশি হয়। যদি বস্তুর ভরের চাইতে বল কম হয়ে যায়, আমার কাছে বলেন বলেন দেখি, সেই বলের দ্বারা এই বস্তুকে নাড়ানো যায় নাকি? এখানে যদি 3 কুইন্টাল একটা চালির বস্তা থাকতো তা আমি বল দিয়ে নাড়াতে পারতাম? বুঝেছেন ব্যাপারটা কি? তাহলে এইটা হচ্ছে মায়াবদ্ধ জীব, একটা জায়গায় দাঁড়ানো থাকে। কেউ বুঝাতে গেলে তাকে, সে বসবে না, তাই বসবে না। আরে চুপ কর, তোর কৃষ্ণ কথা হরি কথা বুঝিস কি চাই? হ্যাঁ, হরি নাম করো, কৃষ্ণ নাম করো, আমার কাছ থেকে সরো বলে না। দেখবেন নাম কীর্তন হবে, তার পাশে কয় বুড়ো তাস নিয়ে বসবে, তাস খেলতেছে। আবার পাশে মেলা হচ্ছে, সেই জায়গায় জুয়োর খোট বসেছে, জুয়ো খেলতেছে। কি কায়দা! কলিজীব সে যেখানে যায় তার মন নিম্ন গতির হয়। তাহলে একটা জায়গায় মায়াবদ্ধ অবস্থায়, স্থির অবস্থায় কলির জীব দাঁড়ানো আছে। তাকে যদি স্থান পরিবর্তন করাতে হয় তাহলে বল প্রয়োগ করতে হবে। কি বল? বলতে হবে একবার কৃষ্ণ বল, একবার হরি বল। এই যে বল প্রয়োগ করলাম, এই সামনের দিকে এবার চলা আরম্ভ করলো, চল হরি বল, কৃষ্ণ বল, বল চলছে। এই জন্য বলছে হরের নাম হরের নাম হরের নাম ওইব কে বলম কলৌ নাস্তেব 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 গতির অন্যথা। এই হরিনা, এই পিছনে কারারে, পিছনে এইভাবে বাজায়, বাঁশি বাজায় কে? মানে কত বড় স্পর্ধা, লক্ষ্য করে দেখুন আপনারা, সাহসটা কত। এখানে কবি গানের আসর বসেছে আর ওইভাবে বারবার বাঁশি বাজিয়ে যাচ্ছে। অবে ডাকি ওই 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 আর সাথে সাথে নগদ প্রমাণ। দেখেছেন ব্যাপারটা কি? এত টাকা পয়সা খরচ করে দক্ষিণবঙ্গ থেকে এনেছে অসীম সরকার রে তোমার ওই বাঁশি শুনবার জন্য। বাড়ি যাইয়ে ভুয়াই বেড়াও গিয়ে, তোমার তো গান শুনতে নিমন্ত্রণ করেছে, তাই না? যদি শুনতে ইচ্ছা না হয় চলে যাও নিজের বিছানায় লেপ কাতা দিয়ে গায়ে ঘুমায় পড়ো গিয়ে, মনের মানুষ নিয়ে তোমার কে মানা করবে নাকি? কিন্তু এখানে যখন আসবা শান্ত হয়ে বসবা, শুনতে না ইচ্ছা করলে বাড়ি চলে যাবা। খারাপ কথা বললাম নাকি? কি আপনারা কি বলেন? তটস্থ জীব কারে কয় এটাও দিতে হয় একটু পরিচয়। যারা চিন্তামগ্ন হয়, আমি কোথায় ছিলাম, কোথায় এলাম, আবার কোথায় যাব, এই খবর কার কাছে গিয়ে কোন বান্ধবের কাছে পাবো, সেই মানুষ তখন গুরু করে অন্বেষণ। গুরু যদি দেয় সাধন ভজন, সেই সাধনায় সিদ্ধি লাভ করে যখন হয় আত্মদর্শন, সে বুঝতে পারে তাই আমি কোথার থেকে আসি আর কিভাবে কোথায় যাই, তখন সে চলে মুক্ত অবস্থায়, তাকে মুক্ত জীব বলে দিয়েছে পরিচয়। তাহলে বদ্ধ জীবকে যদি ঈশ্বরমুখী করতে হয়, বল প্রয়োগ ছাড়া করা সম্ভব নয়। সেই বল কিন্তু পার্থিব জগতের বল নয়, শোনেন জ্ঞানীজন। সেই বল প্রয়োগ করতে হবে অন্তরে, দেখুন ভেবে হরিনামের ধারায় তাকে ঈশ্বরমুখী করাতে হয়। এই জন্যে জগা মাধা তারা কি আর হরিভক্ত ছিল? তাকে হরিনাম দিয়ে কিন্তু আমার নিতাই চাঁদ ঈশ্বরমুখী করে দিল। যে হরিনাম শোনার পরে মাধা কলসের কাঁধা ধরে আমার নিতাই চাঁদের ভালে আঘাত করে, দর 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 করে রুধির দ্বারা বয়ে বয়ে পড়েছিল সেথায়, গৌরাঙ্গ মহাপ্রভু যিনি চক্রকে ডাক দিয়েছিলেন, তিনি নিত্যানন্দ তাহা করিয়া দর্শন ডাক দিয়ে বলে তাই, হে প্রেমের পুরুষ আমার দয়াল নিমাই, তুমি তো এবার চক্র ধরতে আসো নাই, অন্তরে দেখো ভেবে এই নাম দিয়ে কলির জীবকে উদ্ধার করতে হবে। তাই এক হাত দিয়ে ওই কাটা জায়গায় চেপে ধরে আমার দয়াল নিতাই ডাক দিয়ে বলে, ওরে জগাই মাধাই, মেরেছিস কলসির কাঁধা তাতে দুঃখ নাই, একবার বদন ভরে হরিবল জগা বলে মাধার ধারে, ওরে দেখ না কিভাবে কাঁধা মেরে
তুই কেটে দিয়েছিস কপালটারে। এমনভাবে আঘাত করে আমরা প্রতিঘাতই পাই, কিন্তু এমন মানুষ তো নবদ্বীপে কোনোদিন দেখি নাই। আঘাত করার পরে যে ডাক দিয়ে বলে উচ্চস্বরে, মেরেছিস কলসির কাঁধা, তাতে দুঃখ নাই, একবার বদন ভরে হরিবল তোরা জগায়ার বাধাই। এই যে হরিনামের ধাক্কা খেল, দুই ভাই তখন দয়াল নিতাইয়ের চরণে পড়ে ঈশ্বরমুখী হয়েছিল। প্রেমানন্দে বদন ভরে একবার হরি হরি বল। বাবা, তাহলে এই হরিনাম আপনি করেছেন গ্রহণ। নামের মধ্যে কি আছে? বীজের মধ্যে কি থাকে? বীজের মধ্যে কি থাকে? বৃক্ষ থাকে। বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা, নামের মধ্যে আছে রাধা কৃষ্ণ মূর্তি আঁকা। তাহলে আপনি নাম যে গুরুর কাছে নিলেন তো উদ্দেশ্য কি? নামের মধ্যে আপনি নামীকে করবেন দর্শন, খুব লক্ষ্য করে করবেন শ্রবণ। তাহলে এই নামীকে, নামটা হচ্ছে প্রথম, নামই আপনি পেলেন না, তাহলে নামীটা পাবেন কোন জায়গায়? আপনি দোকানে গেলেন, দোকানে গিয়ে দেখলেন বহু মালামাল আছে, কোনোটার নামই আপনি জানেন না, চেনেন না, কোনটা কি খায় না মাথায় নেয় কিছু জানেন না, কেনাকাটা করতে পারবেন? পারবেন কি? দোকানে চেনা মাল থাকবে, নাম জানা থাকবে, তারপরে চাইবে, তারপরে তো দেবে। তাহলে নাম যখন আপনি গ্রহণ করলেন, এইবার আপনার সাধনা চলতে থাকলো। সাধনার ভজন কিন্তু এক না। এই সাধনা করিয়ে যখন প্রেমে পূর্ণ হৃদয় করতে পারে কোনো নারী বা নরে, এই জন্য পাগল বিজয় সরকার তার গানের ভিতরে কি বলছে, একটা গানের অর্ডার দিয়েছে, গানটা গাচ্ছি, এসে গেছে এই গানটা। কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ, একটু রিভাইভ দাও, হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এটা বুঝিয়ে রয়েছে, বুঝো না? নামের সুখ দুঃখ তো আমি ধরলাম কেন বুঝেছি? 51 বছর গান গাচ্ছি, রক্ত পরীক্ষা করা মানুষ আমরা। এটাকে ভাইব্রেশন বাড়াও। একটা গায়িকাকে তুমি একদম স্টপ করে দিয়ে বসে আছো কেন? আউটে কিচ্ছু নেই মেয়েটার। নামের সুখ দুঃখ যাবে দূরে, নামে শুধু মনিটার বাড়াবা না, সুখ দুঃখ যাবে দূরে, গাওরে মন দিয়া। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে গাছ পেতে গেলে আপনাকে আগে বীজ। আপনি যদি কাঁঠালের বীজ লাগান, কাঁঠাল গাছ হবে। আপনি কফির বীজ লাগালে কফি হবে। আপনি কি বীজ লাগাবেন? ঠিক করে বাজা, আগের থেকে বাজাস নে তোরা। বারবার বলছি কিন্তু একটা কথা, জর্জরিত করে ফেলো না। তাহলে বীজ অনুপাতে গাছ হবে, তাই তো বাবা? তাই তুমি যার ভক্ত সেই নাম নাও। তুমি যদি শিব ভক্ত হও, শিব নাম গ্রহণ করো। তুমি যদি কালী ভক্ত হও, হয়নি, সেই নাম গ্রহণ করো। এই নামকে জড়িয়ে ধরো। এই নামে হাসা, নামে কাঁদা, নামে ঘষে দিবে চিত্তের ধারা।
ভাষা নামে নামে ঘটে জীবের চিত্তের ধারা হরির নামে নামে হাসা নামে নামে হাসা নামে কাদা নামে ঘষে জীবের চিত্তের ধাঁধা আছে নামের মাঝে নিত্য বাধা আছে নামের মাঝে নিত্য বাধা সেই চিত্ত বিনোদ রাধে শ্যাম হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ এবার পাগল বিজয় কি বললেন এই নামেতে আহারে নামেতে প্রেমে ভাষাবে তাতে কামের তাতে কামের তাতে কামের কামনা যাবে নামেতে প্রেমে ভাষা হরি গৌর হরি কাবের কামনা যাবে তখনই নিধি মাঝারে দেখতে পাবে ভাই রে নিধি মাঝারে দেখতে পাবে যার যার ধ্যানের ঠাকুর প্রাণ রাম হরে কৃষ্ণ 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 হরে রাম, হরে কৃষ্ণ ওমা দেখবেন এখানেই দেখবেন ডিমের মামলেট হচ্ছে ডিম দিয়ে অন্য খাবার তৈরি হচ্ছে তো ডিমের মধ্যে তো বাচ্চা আছে কিন্তু এই ডিম ভাঙলে তো বাচ্চা পাওয়া যাচ্ছে কি এই বাচ্চা কখন পাওয়া যায় মুরগি ডিমটাকে বুকে নিয়ে তা দেয় বাবা কথাগুলো শোনো বাবা বুকে নিয়ে তা দেয় 21টা দিন তা দিতে হয় কমপক্ষে আর যখন তা দেয় অনেক সময় মুরগির গায়ে পোকা পড়ে যায় দিনে 2-1 বার বের হয়ে কিছু খেয়ে আবার গিয়ে বসে ঠিক না তার কাছে গেলে কিন্তু রেগে যায় হাঁপায় কারণ তার একটাই উদ্দেশ্য আমি আমার ডিম থেকে বাচ্চা চাই তাই শ্রী ঠাকুর ভবা পাগলা বলেছেন এ শালা মুরগিকে দেখেও বুঝিস না কিভাবে তা দিয়ে বাচ্চা ফুটায় নামকে হৃদয়ে রেখে তাদের অনুরাগের ঘরে গিয়ে ভক্তির ঘরে গিয়ে নামকে তাদের ওই নামের মধ্যেই ভগবান 21 দিন পরে খোলস ফেটে
বাচ্চা বেরিয়ে পড়ে। তাহলে কৃষ্ণ 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 যতবার উচ্চারণ করছি ততটা নামের মধ্যে তত কৃষ্ণ রয়েছে। ওর থেকেও তুমি কৃষ্ণ দর্শন পাবে, তোমাকে তা দিতে হবে। চলো রে মন নিজ নিজ সন্ধানে, গোপনে অতি গোপনে, জানবে না রে কেউ তোমার প্রেমের ঢেউ, শয়নে কিংবা স্বপনে। যতক্ষণ না তোমার অনুরাগ জন্ম না নিচ্ছে। অনুরাগ মানে আমি এই নামের মধ্যে নামীকে দেখবই, কারণ এই মানব জন্ম যদি আর না হয় তাহলে তো আর হবে না। আমার এই জন্মেই চাই হে গোবিন্দ। হে সাধু গুরু বৈষ্ণব কৃপা করো, তোমাদের চরণ ধুলি নিয়ে একবার ধন্য করো মনে। আমি যেন নামের মধ্যে নামে দর্শন পাই, পাগল হয়ে যাবে। সব কর্মের মধ্যে নিয়ে লক্ষ্য ঠিক থাকবে। এই ভাবটাকেই বলে মতুয়া ভাব। মতুয়া আলাদা কিছু না, মাতোয়ারা হয়ে যাওয়া। অনেক বৈষ্ণবরা ভাবে যে ওরা মতুয়া। হরি ঠাকুর মেতে যেতে শিখিয়েছেন, মেতে যাও। ওই মেতে যাওয়াটাকেই বলে মাতাম দেওয়া। বাইরের সমস্ত চিন্তাকে ত্যাগ করে এক হরি নাম, সেই নাম নিয়ে মাতাম দেওয়া, মেতে যাও। তোমরা কৃষ্ণ নামে মেতে যাও, কৃষ্ণ বলে মেতে যাও। তাহলে তুমিও কৃষ্ণ নামের মধু হয়ে গেলে। যে কালীকে দেখতে চায় কালী নামে মেতে যায়। মা 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 দেখা দাও, হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। এই মেতে যাওয়া। মাতোয়ারা থেকে মাতোয়া, মাতোয়া থেকে মতু একটা গালাগালি ছিল। যারা মেতে যেত ফরিদপুর ডিস্ট্রিক্ট উপর বাংলার গোপালগঞ্জ সাব ডিভিশনের মানুষ তাদের মতুয়া বলে গালাগালি দিত। নারী পুরুষ জ্ঞান নাই, যখন মেতে যায় কেউ উলঙ্গ হয়ে যায়, কেউ ভাব সমাধি হয়ে যায়, প্রেমানন্দে হরি নামে মেতে গিয়ে ধুলায় বেরোয়। ওই যশমন্তর ছেলে হরিয়ে দেখো বেড়ায় কি করে মতুয়ার দল, আর বরিশালে বলতো মৈক্যর দল। হালার পাহালা মৈক্য মাইক্যা গেছে। কিন্তু তুমি কৃষ্ণ ভক্ত হলেও তোমাকে মতুয়া হতে হবে। যতদিন মতুয়া তুমি না হবে, কালী ভক্ত হলেও মতুয়া হতে হবে, রাম ভক্ত হলেও মতুয়া হতে হবে। অর্থাৎ তোমার গুরু নামে হরি নামে ইষ্ট নামে মেতে যেতে হবে। মেতে যাও, মেতে যাও, মেতে যাও। একে বলে মতুয়া। যখন ভক্তরা গিয়ে হরিচাঁদ ঠাকুরের কাছে নালিশ করেছিল, বাবা আমরা হরিনাম এইভাবে করি বলে আমাদের গালি দেয়, মতুয়া বলে। আমার হরি দয়াময় তখন বলেছিল, মতুয়া খারাপ নয়, তোরা জগতে আলাদা একটা মতুয়া সম্প্রদায় বলে আখ্যায়িত হবি। যা, আশীর্বাদ করলাম। মতুয়া যেটা গালাগালি, এটা অশ্বিনী ঘোষের গানে আছে। মতুয়া নামে ধরা ধামে দিত আগে গালাগালি, এখন মতুয়া হয় জগৎ পুজ্য মাধুর্য প্রেমের পাত্র প্রাণ পুতলি। সনাতন ধর্মের আদি মতুয়া ছিল শিব, হরি নামে মেতে যেত।
দ্বিতীয় মতুয়া হনুমান রাম নামে মেতে যেত। তৃতীয় মতুয়া রাধারানী কৃষ্ণ নামে মাতুয়ার। চতুর্থ মতুয়া আমার নিমাই চাঁদ, এই জন্য তাকে পাগলা নিতাই বলতো। বুঝতে পারছেন কি বলছি? আপনাকে মেতে যেতে হবে, নামের মধ্যে ডুবে যেতে হবে। সবকিছু করছে কিন্তু মূল নাম। যদি বলেন এটা করা যায় কখনো, আপনি কি বলছেন? বাবা, আপনার বাড়িতে যে মহিলাটি কাজ করে, ধরে নিলাম রমার মা, সে সকালবেলায় আসে, প্রথমেই বেডটি বিছানায় বসে আপনাকে চা খাওয়ার মতো ব্যবস্থা করে দিল, থালা বাসন ধুয়ে টুয়ে ব্রেকফাস্ট তৈরি করে দিয়ে আপনার ছেলেটাকে নিয়ে স্কুলে পাঠিয়ে দিল, দিয়ে এসে রান্না বসিয়ে দিল, দুপুরের রান্না হয়ে গেল, আপনাদের খেতে দিল। আবার আপনার ছেলেকে নিয়ে, স্কুল ছুটি হয়েছে তাকে নিয়ে এলো, আবার রান্না করে আপনাকে খেতে দিল। সে সব করছে কিন্তু তার জানা আছে এ বাড়ি আমার না, এ বাড়ি থেকে আমাকে চলে যেতেই হবে, আমি বাবুর বাড়ির কর্মচারী। তুমি সব করবা, তোমার যেন মনে থাকে এ বাড়ি আমার না, আমি সেই ঈশ্বরের কর্মচারী হিসেবে তাকে পাঠিয়েছে আমাকে। গোবিন্দ, এই ভাবটা যেমন একদম মনে জড়ানো থাকে, তোমার মনে এরকম জড়ানো থাকবে, তাহলে কি হবে? যেখানে সাধু গুরু বৈষ্ণব পাবে সেখানে গিয়ে তার চরণ ধুলি মস্তকে ধারণ করবে, সাধুর সঙ্গে প্রেম আলিঙ্গন দেবে, সাধুর কাছ থেকে আশীর্বাদ দেবে, প্রেমানন্দে হরি নামে ধুলায় গড়াগড়ি দেবে। তাতে ভিতরে হিংসা দূরীভূত হবে, মনের মলিনতা যাবে, ধীরে ধীরে প্রেম উদয় হবে। তাই পাগল বিজয় বললেন, এই নামেতে প্রেমে ভাষা এইরকম কামনা যাবে মাঝারে দেখতে পাবে ধ্যানের ঠাকুর প্রাণা। হরে কৃষ্ণ 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 হরে হরে কৃষ্ণ রে চটপুরাণ কুম্ভকাদি চতুরা কুম্ভকাদি হরি নামে ঘটে জীবের ভাব সমাধি। কালের কাল হয় সালে তমাদি ভাই রে, কালের কাল হয় সালে তমাদি, এই হরি নামের পরি
নামে যাহার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটিতে লক্ষ নামে নামে যাহার যার একমাত্র লক্ষ্য, লক্ষ কোটি তার উপলক্ষ। নামে যার নামে নামে যার নামে যার নামে যার নামে যার নামে যার নামে নামে দেখো সে তো আর করে না লক্ষ্য ভাই রে, সে তো আর করে না লক্ষ্য এই ধর্ম অর্থ মোক্ষ। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। যাদের যোগ্য এসব কর্মের বাঁধন, এতে মনমে মরবে যোগ্য কর্মের বাঁধন, এতে মনমে নামে না কাঁদো। পাগলে বিজয় বলে জীবের ভজন সাধনে, পাগলে বিজয় বলে পাগলে বিজয় বলে ভজন সাধন, এই তারক ব্রহ্ম হরি হরি হরি। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে রাম, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। তাহলে নামের পরিণতি নামীর মূরতি দর্শন। তাহলে নাম করতে করতে বিশুদ্ধ প্রেমের দ্বারাই আপনি নামীর দর্শন পেলেন। বলেছে একবার নাম নিলে যত পাপ ভরে পতকের সাধ্য নেই তত পাপ করে, আবার কোটি জন্ম করে যদি নাম সংকীর্তন তথাপি না পাবে ব্রজের ব্রজেন্দ্রনন্দ। দুইটাই ঠিক, কোনো বেঠিক কথা নাই। হ্যালো, একটু মনিটর লাগবে, দুইটাই ঠিক। একবার নেওয়ার মতো নিতে হবে।
আমা মা একটু শোনেন। এখানে কাছাকাছি নদী আছে? আছে? নৌকায় ওঠেন আপনারা মাঝে মাঝে? তাহলে আমি উদাহরণটা কি করে বুঝাবো? একজনের একখানা তলি ফুটো নৌকা, তলিতে ছিদ্র, আর একজনের বান শুয়াইয়ে জল ওঠে। বান বোঝেন? ওই যে তক্তাগুলো দেয় আর পাতাম দিয়ে আটকায়, ওই জায়গা যখন ফাঁকা ফাঁকা হয়ে যায় বান শুয়াইয়ে জল ওঠে। তাহলে একটা বড় নদী পাড়ি দিতে ওর 3 বার জল ফেলতে হয়, যার বান শুয়াইয়ে ওঠে। আর যার ফুটো তার জল ফেলতেই তাহলে থাকতে হয় এক ছেঁচা। ওই আরম্ভ করবে, যেই নৌকা খুলবে একেবারে উপার পর্যন্ত যাইয়ে ছেঁচা শেষ হবে। হরিবল! এক ছেঁচাই গৌর হরিবল। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বুঝো। যেদিন থেকে আরম্ভ করবা ওই দিন থেকে আর নাম ছড়বে না তোমার। নাম কিন্তু মনের মধ্যে জড়াই গেল ওই একবার। ওই একবার যদি থামিয়ে নাও বলে 3 বার, 3 বার জল ফেলাই যাবে। আর যে যারটা কলা ফুটো একবার, একেবারে শেষতে শেষতে যাবে। শেষা বন্ধ করলি তো আর ওপারে পৌঁছতে পারবো না। অবসাই যেদিন থেকে নাম পেয়েছ, নাম যেন ভুলো না, একবারই চলতে থাকবে। হরি হরি বল। এই জন্য বলে এক নামের আসর। কত প্রহর? 16 প্রহর, 24 প্রহর নাম চলতেছে এক নাম। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ
থাকতে থাকতে আবার নাম ধরে, এক নাম, একবার নাম নিলেই এক নামে যুক্ত হয়ে যাও। তাহলে কি হবে? এই নামের দ্বারা তোমার অন্তর পরিশুদ্ধ হবে, বিশুদ্ধ হবে তোমার মন, প্রেম ভক্তি হবে জাগরণ। আর তুমি যদি প্রেম ভক্তিবিহীন কোটি কোটি জন্ম করো নাম সংকীর্তন, পাবে না কোনদিন সেই ব্রজেন্দ্র নন্দন। ওমা, মায়েদের যখন মাস দিন পুড়ে যায়, সন্তান প্রসব হবার সময় ব্যথা না উঠলে কি সন্তান হয়? প্রসব ব্যথা না উঠলে পাও মা, হবে কি? ব্যথা যত মিন মিন করে হবে, হচ্ছে না প্রসব ব্যথা। তোমার কি ব্যথা উঠিছে? আমি তোমাকে পেলাম না বলে ব্যথা জেগেছে কি? একটা নারীকে পাবার জন্য একটা পুরুষের ব্যথা জাগে, একটা পুরুষকে পাবার জন্য একটা নারীর ব্যথা জাগে। ওকে আমার চাই, ওকে আমার চাই। কিন্তু তোমার কি ব্যথা জেগেছে? আমার কৃষ্ণকে চাই, আমার হরিকে চাই। এই ব্যথা যেদিন ঠিক ঠিক মতো যেখানে বসে জাগবে সেই জায়গা প্রসব হবে। সে মন্দির নাও হতে পারে, সে জঙ্গলেও হতে পারে, সে তোমার পায়খানার মধ্যেও হতে পারে। যখন ব্যথায় জাগবে, দেখা দাও, দেখা দাও। এই ব্যথাটাই হচ্ছে অনুরাগের থেকে এই ব্যথার সৃষ্টি হয়। বিরহ, যাকে বলে বিরহ, না পাবার জ্বালা রে। বিরহ মানে কি? কার জন্য বিরহ হয়? মনের মানুষকে না পেলে তো বিরহ হয় নাকি? আমি যারা চাই তারা পাই না বলে বিরহ হয়। ঠিক মতো ঘুমাইতে পারি না, ঠিক মতো খাইতে পারি না। তোমার কি তেমন অবস্থা হয়েছে? হে গোবিন্দ, তোমাকে না পেলে আমি ঘুমাতে পারি না, আমি খেতে পারি না। একবার দেখা দাও, দেখা দাও, হরি বল। এই নামে যার, নামে যার একবার হয়, নামে যার একমাত্র লক্ষ্য, লক্ষ্য কটিত হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল।
প্রেমবিহীন নাম করিলে কোটি কোটি জনম ভরে পাবে না তোমরা আমার পরাণ গোবিন্দের। বলে নিতাই গৌর দুই ভাই দেখো দুই দিকে কে গেল, জীব কোন পথে যাবে কোনটা শ্রেষ্ঠ আমায় বলো। শোনো, নিতাই গৌরের কে শ্রেষ্ঠ কে নিকৃষ্ট এই নির্বাচন কখনোই কৃষ্ণদাস কবিরাজ করতে পারে না। পারে কি? কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী পারে, কিন্তু মহাপ্রভু যেটা বলেছেন আমি সেটা বলছি, আমার যেন ত্রুটি না হয় প্রভু, কারণ আমি কাউকে নিকৃষ্ট উৎকৃষ্ট বলতে চাইছি না, তুমিই বলেছ। হে নিমাই চাঁদ, হে চৈতন্য, তুমিই বলেছ কি সন্ন্যাস লইনু যাবে ছন্ন হলো মতি, সন্ন্যাসের কি প্রয়োজন মূল প্রেম ভক্তি। মহাপ্রভু নিজেই কাউকে সন্ন্যাস নিতে বলেন, তিনি সন্ন্যাস নিয়েছিলেন মায়াবাদী সন্ন্যাসীদের ভিতরে প্রেম ভক্তিকে অর্পণ করবার তরে। এই জন্যে দাদা নিতাই চাঁদকে তিনি বললেন তুমি বিয়ে করো। নিতাই চাঁদ ভেগ নিয়েছিলেন, বেকাশ্রিত হয়েছিলেন, বলছেন দাদা ভেগ ভেঙে দাও, জীবের কল্যাণের জন্য তুমি সংসার করো, কলিজীবকে সংসার ধর্ম শিক্ষা দাও। সংসারে বসিয়া যদি কারো হয় প্রেমোদয়, সেই সে পরম ভক্ত জানিও নিশ্চয়। চৈতন্য মহাপ্রভু রঘুনাথ সন্ন্যাস নিতে গিয়েছিল, বৈরাগী হবে বলে গেছে সংসার ত্যাগ করে। সেখানে চৈতন্য মহাপ্রভু বলেছিলেন কি মর্কট বৈরাগ্য কভু না করিবে, অনাসক্ত হইয়া যথা বিষয় ভঞ্জিবে। মর্কট শব্দের অর্থ বানর, মানে বান্দরিয়ে বৈরাগী হইয়ে না, বাড়ি যেয়ে বিয়ে করো, বিয়ে করে সংসার করো। সংসার করো। আমি সেই শ্রী চৈতন্য মহাপ্রভুর বাক্য ধরে, বাণী ধরে, আদর্শ ধরে বলতে পারি, আমি নিকৃষ্ট উৎকৃষ্ট নির্বাচন করতে পারি না। আমি এটাই বলতে পারি গার্হস্থ প্রশস্ত ধর্ম, তার উপরে কিছু নাই। সংসারে অবতার আদি নিয়েছে সেটাই। এই সংসার ধর্মই শ্রেষ্ঠ ধর্ম গো, লেখা শাস্ত্রের অভিকরে। কলিযুগে সন্ন্যাস নাই, শোনেন নারী নরে। আপনারা মার্কণ্ডেয় পুরাণ, আমি কিন্তু বলছি আমি নিকৃষ্ট উৎকৃষ্ট নির্বাচন করছি না, আমি শাস্ত্রীয় কথা মহাপ্রভুর কথা সেগুলো বলছি। কি বলছে? অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলবৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চম বর্জ। কলিতে অশ্বমেধ নাই, গোমেধ নাই, অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপৈত্রিকং, কলিতে সন্ন্যাস নাই, পিতৃ শ্রাদ্ধে মাংস দেওয়া নাই, যেটা আগে দেওয়া হয়। দেবরেণ সুতোৎপত্তি, দেবর দিয়ে সন্তান উৎপাদন করা, এটা কলিতে নিষিদ্ধ। অশ্বমেধ গোপালম্ব সন্ন্যাস ফলপৈত্রিকং দেবরেণ সুতোৎপত্তি কলৌ পঞ্চ বিবর্জয়ে। তাহলে কলিতে শ্রেষ্ঠ কি? সংসার ধর্ম শ্রেষ্ঠ ধর্ম। আমার নিতাই চাঁদ দেখায়, তাই বদন ভরে বলো সবাই আমার নিতাই চাঁদের জয়। বাবা বাবা, তাই মহাপ্রভু বলে গেছে তোমরা আমার
সবাই লোভে। জয় জয় নিতাই গৌর প্রেমানন্দে সবাই হরি হরি বল। এই শিক্ষা মহাপ্রভু নিজে দিয়ে গেল, তাই পরিষ্কার বলে গেলাম সভ্য সবার ঠাই। প্রথমবারে আর বেশি বলে তারে দরকার আমার নাই। প্রত্যেকবার সমাধান দিলাম আমি ব্যাখ্যা করিয়ে, আর একটু বলে যাই আপনাদের ধারে। আজকে একটা জায়গা বলা হয়নি কান্তা প্রেমকে শ্রেষ্ঠ বললে আর নামকে শ্রেষ্ঠ বলে, এই জায়গাটা ক্লিয়ার করি এবার সভা তলে। তাহলে নামের মধ্যে নামী দর্শন ভক্তের যখন হলো, তাকে পেলে তখন সে সেবার অধিকার পেল। এই সেবা আছে চার প্রকার, শোনো দিয়ে মন, দাস্য সখ্য বাৎসল্য কান্তা করেছে নির্ণয়ন। তাহলে দাস্যভাবে সেবা দিয়েছিল বীর হনুমান। একটা কথা চিন্তা করুন যত ভক্ত প্রাণ, এখানে বিধিমার্গের ঊর্ধ্বে হনুমান উঠতে পারে নাই। তুই তুকারি আলাপ কিন্তু শুনি না গো ভাই। এই জন্য হয় পর্যন্ত যখন উত্তমের ঘরে গেল, সেখানে গিয়ে বিধিমার্গ নষ্ট হয়েছিল। সখ্য রসে যখন গেল, সখারা ডেকে কয় এ কানাই গোঠে যেতে হবে, আয় রে কানাই আয়। তারা নিজেরা খেয়ে ফল কানাইকে খাওয়ায়। হনুমান কিন্তু পারে নাই, তার দিলাম পরিচয়। এই জন্য সখ্য প্রেম উত্তম বলি তোমার ঘরে, বাৎসল্য প্রেম কিন্তু তার একটু উপরে। বাৎসল্য প্রেমের নায়িকা জানে গো, যেমন মা যশোদা যিনি ভগবানের কান ধরিয়া শাসন করেন তিনি। আর পরের বাড়ি যাবি না, পরের ননি খাবি না, আদরের গোপাল পরে তোরে সর বলে ওরে আমার কপাল। একদিন জটিলয় আসিয়া বলে যশোদার ঠাই, তোর ছেলে জন্মে যে খারাপ দুরন্ত কানাই। একটু শাসন করি ধরে মারি বেঁধে রাখির বাড়ি, ওকে ধরতে পারলে বাঁচাবো না হার করিব। ছেলেটি ভারী খারাপ বাপরে বাপ, কেমনে ঘরে যায়, মাচার তলায় ননির হাড়ি চাপচুপ কইরা খায়। আমি যে কেউ জানে নাকি যন্ত্রণা পড়েছি সংকটে, রান্নাঘরে শোনাবো শিহরিয়া ওঠে। ওর পায় খারু বাজে কয় না লাজে, ওঠে সকাল বেলা শূন্য ভাণ্ড দেখে বউয়ের মুখখান বড় কালা। প্রাণ বাঁচে না এই যন্ত্রণা, একটাই সহ্য করা কি যায়। বউ যখন জল ভরিতে যায় গো যমুনায়, রাস্তার দুই পাশে কাঁচলা ঘাসে রাখে দিরে দিয়া, শূন্য ভাণ্ড লইয়া বউ করে আষাঢ় খাইয়া। ছেলে হেসে মরে কবকারে নিত্য পালন ভাঙ্গে, যত বুড়ি কথা কয় ওই সোনা বউয়ের সঙ্গে। শিশি লজ্জায় মরি রোজপুরি কত ছেলে আছে, তোর মতো লম্বন ছেলে কার বাজন মিঠে গেলা। গোসাই তোর কাম কোন দেশে বাঁচিল, ওই ছেলেকে ধরবে বলে রসিক ধরেছিল। এই মা যশোদার কাছে যখন নালি সুজনায়, কান ধরিয়া আঙুল উঁচু করিয়া গোপালকে শাসায়। হনুমান পারে নাই, সখারা পারে নাই, বাৎসল্যে যা পারে শাসন করার অধিকার আছে মায়ের অভিপরে। তার উপরে কান্তা প্রেম রাখো আমার প্রতি আস্থা, তবে কান্তা প্রেমে যাওয়া কি এত আছে সস্তা। কান্তা মানে স্ত্রী, কান্ত মানে কিন্তু স্বামী। তোমরাও জানো আলোচনা করে বুঝাচ্ছি আমি। মীরাবাই যেমন স্বামী রূপে কৃষ্ণকে করেছিল ভজন, মীরার ভজনে দিয়ে গেছে তারই নিদর্শন। শ্যাম তারি বংশী কারে রাধা নাম, রাধা কবি শ্যাম তো মীরা কবি শ্যাম। এই যে কান্তা প্রেমে যখন
ভক্ত চলে গেল। এর মধ্যে তিন প্রকারের জেনে নেওয়া ভালো। সাধারণই সামঞ্জস্য আর সামার্থারতি। সামার্থারতির কামিতা রাধা শ্রীমতী। এই সামার্থারতির মধ্যে যারা ভজন করে আত্মসুখ বিবর্জিতা, তার সুখের তলে তুমি বাসো বা না বাসো ভালো তাতে দুঃখ নাই। তোমাকে বাসিব ভালো এইটুকু ভিক্ষা চাই। এই যে অশ্বিনী গোসাই গানে করেছে নির্ণয়, এইটা হচ্ছে রাধা প্রেম, অন্য কিছু নয়। রাধা প্রেম কান্তারতি একবার কারো হলে তবেই তো ব্রজ প্রেম তার ভাগ্যেতে মেলে। সম্পূর্ণ রূপে সে কৃষ্ণ দর্শন পেল, সেবার অধিকার পেয়ে সে তার আপন হয়ে গেল। একবার প্রেমানন্দে হরি হরি তবে সেখানে যেতে হলে প্রথম নামের প্রয়োজন। তাই আগে গিয়ে নামের দ্বারায় বল প্রয়োগ করে ঈশ্বরমুখী করো একবার মধ্য জীবগুলারে। তাই জীবেরও নিস্তার লাগে নন্দ সুত হরি। ভুবনে প্রকাশ হলেন গুরু রূপ ধরি। গুরু হয়ে ডাক দিয়ে বারে বারে কয়, বেলা চলে গেল তোরা আইরে চলে আয়। বেলা গেলে আরো করি না হেলা কাজ করে আইনা তোরা বলে না মুখে হরে কৃষ্ণ হরে। এমন জনম চলে গেল হরি বলো ভাই, এমন জনম হয়নি না হয় বলা যায় না তাই। তাই গুরু গোসাইদের প্রতি ভক্তি রেখো সবে, তাদের দিয়ে ভগবান পাড়ি দিতে হবে। যারা দীক্ষায় এখনো করো নাই গ্রহণ, গুরুর কাছে নাম নাও তোমরা সর্বজন। নামের মধ্যে নামই আছে সাধনা করে প্রেমের দ্বারাই পাবে তোমরা সেই গোবিন্দ। তারে পাবার পরে ভজন আরম্ভ হইবে, ভজন রাজ্যে ধীরে ধীরে উন্নত হইবে। যেমন একটা নারকেল গাছে প্রথম মশা ধরে, ছোট ছোট গুটি হয় ওই মশার ভিতরে। ওই গুটির মধ্যে কি আর প্রথম নারকেল হয়, কিন্তু গুটি ছাড়া নারকেল হয় না। শোনেন মহাশয়, যে গাছের জীবনেও মুসি ধরে নাই, সে গাছের নারকেল কিন্তু পাবে না রে ভাই। ঠিক ওই রকম সে কোনোদিন নামই নেই নাই, তার কাছে কি কান্তা প্রেমে বলো দেখি তাই। ওই যে গুটি ধীরে ধীরে ডাবের মতো হলো, তখনও কি তার ভিতরে নারকেল জন্ম দিল। ডাব থেকে খেয়ে ফেললে বাবা ডাবের জল, ডাবের জল খেলে তোমার বাড়াইবে বল। কিন্তু ওটা ধীরে ধীরে পরিপূর্ণ হবে, ভিতরে যখন আবার নারকেল জন্ম হবে। খোসাগুলো পেটে পেটে ঝুনো হয়ে যায়, তারপরে শুলে ওই নারকেল খায়। ওই যে নারকেল যেতে নারকেল হতে দেখেন বাবা কত কত স্তর ধরে, তারপরে নারকেল হয় ওই গাছের ওই উপরে। ঠিক কেমন মুসিয়ে আমার ওই হরি নাম হলো, নামের মধ্যে ধীরে 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 উন্নত গেল। নাম করে করে মুসি ডাব হবে, ডাবের মধ্যে প্রথম একটু জল জন্ম নেবে। ভক্তদের কাছে গিয়ে দেবে দর্শন, কৃষ্ণ নামে হরি নামে ধরিবে নয়ন। এই যে ডাবের জল প্রথমে যখন ধরা দিল, প্রেমানন্দে বদন হরিবল হরিবল হরিবল। সাধু গুরুর সঙ্গ যত ইসে নেবে, হরিনাম ভিতরে সে জপিতে থাকিবে। ধীরে ধীরে ঝুনো নারকেলের মতো সে হবে, ভিতরে প্রেম ভক্তি নারকেল জন্ম নেবে। প্রেম ভক্তি নারকেল যখন জন্ম নিয়ে নিল, খোসায় আদি সব কিছু ধরে পড়ে গেল। প্রেমানন্দে বদন ধরে হরি বলো ভাই, সর্বশ্রেষ্ঠ বিনোদিনী রায়। একে একে জবাব আমি করে গেলাম দান, দেখি কি বলে এসে আদরের সন্তান। আগে মাঝে কথা বলি আর তো দরকার নাই, এবার আমার ছেলের কথা শুনিবারে চাই। মুকুন্দ দাস খুবই ভালো বলি সদাধারে, আরে মনে মনে প্রণাম আমি করি তারে। এটা থাকলে চরিতামৃত লেখা কি আর হতো, পরিষ্কার বলে গেলাম আমি যথাযথ তবে বেশি বলে আর তারে নাই তো প্রয়োজন।
আমার মতো প্রথমবারে করবো সমাপন। যেভাবে প্রশ্নপত্র করেছিল দান, ভাব বুঝে সমাজে দিলাম সমাধান। একটারও জবাব দিতে রাখি নাই বাকি, তাই অন্তরে হলাম মানুষ। প্রথম প্রশ্ন করিল দান, কান্তা প্রেমার নামের সমাধান। দুইয়ের মধ্যে কোনটা বড় হয় তুমি ধীরে ধীরে তাই তো দিবে পরিচয়। আমি তাই বললাম ব্যাখ্যা করে, প্রথম নাম নাও শ্রী গুরু ধারে। নামের ভিতরে নামি বটে রয়, ওটা পাওয়া যাবে একমাত্র প্রেমেরই দ্বারায়। প্রেমের দ্বারা নামি যখন হবে দর্শন, তারপরে তারা তুমি করিবে ভজন। ভজন রাজ্যে চারিতাধিক, ভালো করে আমার কথা রাখিও নিরিখ। ওই যে দাসর সত্য জনে পায়, তারপরে বাৎসল্য কাণ্ড প্রেমে যায়। কান্তা প্রেম আবার তিন প্রকার, কাণ্ড বড় আছে চমৎকার। এর মধ্যে রতি অনুপাতে হবে ভিক। আমি পরিষ্কার বলে গেলাম সেই অতীত, সেই যে রতি ভেদে তিন প্রকার বটে হলো, সেই কথাটা তোমার একটু জেনে দেওয়া ভালো। রতি ভেদে, আরে রতি ভেদে ভক্ত ভেদে পঞ্চ প্রকার। শান্ত দাস সক্ষ বাৎসল্য মধুর রতি আর গুণাধিক্যের সদাধিক্য বলে পঞ্চ রসে। শান্ত দাস সক্ষ বাৎসল্য মধুরেতে বলছে। কান্তার মধ্যে ওই যে তিনটি রতি হয়, তিন রতি ভাগ করে লেখা মহাশয়। এর মধ্যে কোন রতি শ্রেষ্ঠ বটে হবে? আরে সামার্থরতিতে যে ভজন করিবে, সামার্থরতি আমার বিনোদিনী রায়। বাসু বাবা ভালো জানে, বুঝিয়ে গেলাম তাই। এই জন্য বাসু বাবা বলি তোমার ধারে, সামার্থরতি তো ছেদ জীবন ভরে। সামার্থরতি যদি একবার হয় উদয়, রাধারানীর কৃপা লাভ করে বসুধায়। রাধারানীর কৃপা যখন যে জনে লোভিবে, পরিপূর্ণ কৃষ্ণভক্তি সেই জনের হবে। আর কেন বেশি কথা বলি, বাড়ি যাবে তবে আমার মতো ভাব আমি শেষ করে দেবো। দেখি এরপরে এসে কোন কোন কথা বললে আর কোন ভাবের ভাবনার সংখ্যা বলে তার কথা শুনে শুনে মনে আছে বাবু, আমি বলে বলে আমার জবাব দিয়ে যাবো। আর সবাই আশীষ করবে না, না আমি তো আপনাদের বলে সরকার। এই পর্যন্ত আমার ভাব সাঙ্গ হলো। একবার সাধু গুরু বৈষ্ণবানন্দে নিতাই গৌরানন্দে হরি হরি বলো, বল হরি বল। রাধে শ্যাম, রাধে শ্যাম। জয় রাধে রাধে। আস্তে